সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফয়দুল কবির তালুকদার শামীম। বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। আজ বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফয়দুল কবির তালুকদার শামীম বলেন, কিছু কুচক্রী মহল ব্যানার পোস্টার নিজেরাই লাগিয়ে রাতের অন্ধকারে নিজেরাই ছিঁড়ে ফেলে এবং ফেসবুক আইডিতে আমার ও আমার নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করে। আমি এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই সময় বিএনপি নেতাকর্মী সহ জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আসলে যে জায়গাগুলোতে ওনারা ব্যানার ফেস্টুন রেখে রাত্রির অন্ধকারে রেখে নিজেরাই আবার সেটাকে ছিঁড়ে ফেলে পরের দিন দলের আরেকটি অংশের উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি মনে করি যে এটা দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে বিলবোর্ড লাগাচ্ছে, তারা আমাদের দলে সক্রিয় কোনো সদস্য না। এলডিবির নেতারা তাদেরকে দিয়ে এই কর্মকাণ্ডগুলো করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি পূর্ণ করছে এবং যে মনোনয়ন প্রত্যাশী তার ভাবমূর্তিকেও পূর্ণ করছে। আর বিষয়গুলো হলো এত ফেক আইডি ব্যবহার হচ্ছে যে ফেক আইডি গুলোর মধ্যে শুধু একটি দল, একটি অংশ একজন মনোনয়ন প্রত্যাশীকে নানানভাবে ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে লেখালেখি করছে, যেটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যারা বিভিন্ন আইডি খুলে বিভিন্নভাবে মিথ্যা সংবাদ অপপ্রচার করে আমাদের দলের এবং আমার ভাবমূর্তি নষ্ট করছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন কারণ আপনারা জানেন আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।